আয়াতুল কুরসির এত ফজিলত কেউ যদি পাঠ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রকার শয়তান আর জিন্নাতের ওয়াসওয়াসা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হেফাজত করবেন। কালো জাদু, জিন্নাতের সমস্যা, আরো নজর, বিশাল বড় বড় বিষয় আপনার আমার সঙ্গে জড়িত আছে না নাই? দেখবেন একটু ভালো কিছু করতে গেলেই নজর লাগে। আল্লাহ নবী বলেন আন নজরু হাক্কুন, মানুষের যে নজর আছে এই নজরটা সত্য। এই যে নজর থেকে বাঁচার জন্য, জিন্নাতের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আয়াতুল কুরসির চাইতে বড় কোনো আমল আর নাই। সিনাতু ওয়ালা নাওম। وقال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت أو كما قال عليه الصلاة والسلام. شكل الدروس شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। সুবহানিয়া দারুস সালাম মাদ্রাসা ফিরোজা আলম মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা, মঞ্চ উপবিষ্ট আমার শ্রদ্ধেয় ওলামা একরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বে করিম আজকের এই দিনী মজমায় আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাত শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গেছে, 12টা ছুঁই ছুঁই, একদম হাজিরা দেওয়ার জন্য আসা। গলার আওয়াজ শুনে বুঝতে পারতেছেন শারীরিক অবস্থা দুর্বল। এই জন্য মুখতাসার কিছু সময় কথা বলবো, তারপরে আজকের এই মাদ্রাসার মুরব্বী গাজী আল মাহমুদ সাহেব আসবেন, হজরত মোনাজাত করে দিবেন ইনশাআল্লাহ। মোনাজাত পর্যন্ত থাকবো আমরা, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমার আগে যিনি আলোচনা করেছেন আপনাদেরকে জজবাতে আলোচনা শুনিয়েছেন, আপনারাও গরম ছিলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে নরম ভাষায় কিছু কথা বলবো। এই কথাগুলো বাসা পর্যন্ত আমরা আমলের নিয়তে আল্লাহ পাক আগে আমাকে নেওয়ার তৌফিক দিক, আপনাদেরকেও দান করুক, আমিন। এ বাসায় যারা দাঁড়ানো আছেন একটু কষ্ট করে ওনাদেরকে বসার সুযোগ করে দেন। হ্যাঁ, একটু বসার সুযোগ করে দেন সবাইকে। তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। জায়গা করে দেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদের জায়গা করে দিবেন। সবাই বসেন। মাহফিলে যারা বিনয়ী এরা বসে, যারা অহংকারী দাঁড়িয়ে থাকে। আমরা বিনয় অর্জন করি, আল্লাহ পাক উভয় জাহানের সম্মান দান করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমার, কোরআনের সর্বাধিক ফজিলতপূর্ণ একটি আয়াতের শুরুর অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন এই আলোচনার উপরেই কিছু, এই আয়াতের উপরেই কিছু আলোচনা ইনশাআল্লাহ। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মতো একটি বিধান দিয়েছেন। এই কোরআনে সূরা 100 কয়টা? 14টা। আয়াত তো হাজার হাজার। তো এই যে এতগুলো আয়াত, এতগুলো সূরা, এর ভিতরে সবচাইতে কোন আয়াতটা আল্লাহ পাকের কাছে বেশি পছন্দনীয়, ওই আয়াতটা সম্পর্কেই কিছু কথা আপনাদেরকে বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উবাই ইবনে কাবকে বললেন, উবাই ইবনে কাব, তুমি বলো তো কোরআনের সর্বাধিক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আয়াত কোনটি? সাহাবা আজমাইনদের একটা আদব ছিল, নবী প্রশ্ন করলে ওইটার হাওলা রসুল এবং আল্লাহর উপর ছেড়ে দিতেন। এটা আল্লাহ রসুল ভালো জানেন। সাহাবীও বললেন আল্লাহ রসুল ভালো জানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানি তো,
তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি তোমার জ্ঞান থেকে ফিকির করে বলো, তোমার জ্ঞান কি বলে কোরআনের সর্বাধিক কোন সূরাটা বেশি ফজিলতপূর্ণ? এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দিল বলে, আমার ইলম বলে, কোরআনে সূরা বাকারা থেকে নাস পর্যন্ত সবচাইতে সর্বাধিক ফজিলতপূর্ণ আয়াত যেটা, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। এই যে আসতে বললেন, জোরে বলেন, খোঁচানো যেন না লাগে। সুবহানাল্লাহ যতবার বলবেন আওয়াজ দিয়া বলবেন। এই যে সুবহানাল্লাহ একবার বলছেন তো আল্লাহ পাক জান্নাতে একটা গাছ লাগাই দিয়েছেন। এখন যারা বলেছেন তাদের আরেকটা গাছ লেগে গেছে, সুবহানাল্লাহ। এই যে এখন আবার আরেকটা লেগেছে, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা তাসবিহ ছিল দড়ির। সাহাবা একরামদের জামানায় তো আর ডিজিটাল তাসবিহ ছিল না, তো ওনার দড়িটার ভিতরে 2000 গিট দেওয়া ছিল, 2000 গিট। এই 2000 গিট সম্বলিত একটা তাসবিহ ওনার কাছে ছিল, দড়ি ছিল। এটা ওনার শোয়ার শীতানের কাছে রাখতেন। তো উনি যখন রাত্রেবেলা ঘুমাইতেন, ঘুমের আগে 2000 বার সুবহানাল্লাহ পড়ে ঘুমাইতেন। মানে 2000টা জান্নাতে গাছের চারা লাগায় ঘুমাই যেতেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারা, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে তার জন্য জান্নাতে একটা ফলের গাছ লেগে যায়। আবার বলেন সুবহানাল্লাহ। আমরা ফকিরের জাত বলেই বারান্দায় 10-15টা গাছের চারা লাগাই আর বলে এটা আমার বাগান। হ্যাঁ, 10-12টা বাগান গাছ, তাও ছোট ছোট, ছায়াও দেয় না, ফলও দেয় না, খালি ফুল ধরে আর ঝরে, ধরে আর ঝরে। আমরা কি আমার বাগান? মেহমান আসলে বাগান দেখবেন, বাগান, হ্যাঁ দেখেন। সে বাগান দেখায়, তাও কাকে? গ্রাম থেকে যে চাচি আসছে তাকে। গ্রামের চাচিরে ঢাকা শহরের বারান্দার বাগান দেখাইলে হবে? তাহলে ভাই, দুনিয়ার বাগানের চেয়ে জান্নাতের বাগান কত বড়? একবার বলতেছেন তো একটা গাছ লাগতেছে, কত বড়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে গাছটা লাগবে এই গাছের গোড়াটা এত মোটা। আরবের দ্রুতগামী ঘোড়া, আপনারা দৌড় দেখেছেন কিনা আমি জানি না, আমি দেখেছি। মদিনা থেকে মক্কায় যাচ্ছিলাম, তো এই সফরের ভিতরে হঠাৎ করে দেখি মরুভূমির মাঝখানে আমাদের বাসের পাশ দিয়ে একটা ঘোড়া দৌড় দিয়ে ঠাস করে চোখের পলকে চলে গেল। আর আপনারা জানেন আরবে গাড়ি না হইলেও মিনিমাম 120 কিলোমিটার চলে, রাস্তায় 120-140 দেওয়া। তো আমাদের গাড়িও 120-এ চলতেছে। তা আমি দেখলাম একদম ছুটে চলে গেল একটা ঘোড়া নিমিষেই। তার মানে সে মিনিমাম 200 কিলোমিটার আছে। তাগড়া ঘোড়া, পুরো একটা যুবক বসা। আমি ঘোড়াটার দিকে তাকায় থাকলাম, যতদূর দৃষ্টি গেল মনে হয় মিনিটের ভিতরে ঘোড়াটা আমাদের চোখের থেকে অদৃশ্য হয়ে গেল। এটা বর্তমান সময়ের আরবের ঘোড়ার কথা বলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আরবের ঘোড়া তো আরো বেশি তাগড়া ছিল। রাসূল বলেন, 100 বছর যদি লাগাতার কোনো ঘোড়া দৌড়ায়, এই জান্নাতে যে সুবহানাল্লাহর আওয়াজের কারণে গাছ লাগে, ওই গাছের গোড়াটা শেষ করতে পারবে না। আল্লাহ আরেকটা লাগাই দিছে ইনশাআল্লাহ। এখন তো বললে সারা রাতই বলবেন, এই জন্য বলার আগেই বলবেন সুবহানাল্লাহ, ঠিক আছে? কারণ চায়ের দোকানে বসে বসে আমাদের দেশে গীবত আর শিকায়েতের চর্চা হয় নাকি? না জিকির হয়? চায়ের দোকানে জিকির হয়? কোনোদিন দেখছেন বাজারে কেউ জিকির করতে? দেখবেন না, কারণ এটা জিকিরের জায়গা না। লেকিন মাহফিলে আসলে অন্তত এই উসিলায় বলা হয়, এই কারণে বললেন আল্লাহ যেন আমাদের জবানের সুবহানাল্লাহ গুলো জান্নাতের বাগানে গাছের উসিলা বানায় দেয়। তো উবাই ইবনে কাব বলেন, কোরআনের সবচাইতে দামি সূরা আমার দিল বলে আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ওনার বুকে একটা শাব্বাস ধাক্কা দিলেন। হ্যাঁ, তুমি যেটা বলছো এটা রাইট, তোমার ইলমে আল্লাহ বরকত দেখ। কোরআনের সবচাইতে ফজিলতপূর্ণ আয়াতটাই আয়াতুল কুরসি। শুধু তাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের সর্বাধিক চূড়া একটা আছে। যদি কেউ পাহাড়ে যান দেখবেন পাহাড়ের অনেক বড় চূড়া হয়, কিন্তু গোটা পাহাড়টা জুড়েই কোনোদিন চূড়া হয় না। হিমছড়ি পাহাড় যাবেন খাগড়াছড়িতে, পাহাড়টা অনেক বড় বিস্তৃত, কিন্তু চূড়া আছে একটাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাহাড়ের যেমন চূড়া আছে, কোরআনের একটা চূড়া আছে। কোরআনের চূড়াটাই হলো সর্বোচ্চ চূড়াটা হলো সূরাতুল বাকারা, আর সূরা বাকারার সর্বোচ্চ চূড়াটাই হলো আয়াতুল কুরসি। গোটা কোরআনের চূড়া হইল সূরাতুল বাকারা, আর সূরা বাকারার চূড়া হইল আয়াতুল
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা আয়াতুল কুরসির ফজিলতপূর্ণ আয়াত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসিকে একটা সুন্দর জিহ্বা দিয়েছেন, দুইটা ঠোঁট দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার আমার যেমন ঠোঁট আর জিহ্বা আছে, আল্লাহর নবী বলেন আয়াতুল কুরসির একটা ঠোঁট, দুইটা ঠোঁট, এক জিহ্বা আছে। আয়াতুল কুরসিটা আল্লাহর আরশের নিচে বসে বসে আমার মাওলার জিকির আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা অনেক দামি আয়াত বানিয়েছেন। এ মুসলমান, এই আয়াতটাকে ইসমে আজম বলেছে। ইসমে আজম যেরকম কাজ করে, অনেক মুফাসসিরিন ইকরাম বলেন এই ইসমে আজম পরে অনেক বান্দারা আকাবিররাও এমন এমন অসাধ্য জিনিস যেটা আল্লাহ পাকের দয়ায় ইসমে আজম তেলাওয়াত করে সাধ্য করে ফেলেছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পরিচয় তুলে ধরলেন। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ যিনি এমন একজন রব, ওই রব যার সঙ্গে কোনো ইলাহ নাই, যাকে ছাড়া আর কোনো ইলাহ নাই, যার সঙ্গে অন্য কোনো শরীক কোনোদিন কেউ করতে পারবে না। এই আল্লাহ এমন একজন কুদরতওয়ালা রব। আয়াতুল কুরসির ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ তার শান আর মান মর্যাদা বর্ণনা করেছেন। আয়াতুল কুরসির ফজিলত নিয়ে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো জান্নাত যেতে চান তো ইনশাআল্লাহ? কারা কারা চাই? আল্লাহ আল্লাহ আজকের এই মজমায় সবাইকে একসাথে জান্নাতে রাখো। আমরা চাই যে জান্নাতের বাগানেও যেন আপনাদের সাথে আমাদের দেখা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন জান্নাতে যাওয়ার হাজারো রাস্তা আছে। এই হাজারো রাস্তার ভিতরে কিছু রাস্তা সহজ, কিছু একটু কঠিন। যেমন আপনাদের এই গাজীপুরে আসতে গেলে সারা বাংলাদেশ থেকে বহুত রাস্তা আছে। এদিক দিয়ে আসা যায়, ওদিক দিয়ে আসা যায়, ওদিক থেকে আসা যায়, চতুর্দিক থেকে আসা যায়। কিন্তু সবচেয়ে আসান তরিকা যে হেলিকপ্টার উঠে যাবে সে আসতে পারবে ঢাকার থেকে 5 মিনিটে। জান্নাতে যাওয়ার হাজারো রাস্তা আছে। অন্যান্য আসান তরিকার ভিতরে নবী একটা আসান তরিকা শিখাই দিতেছেন, বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জান্নাতের সহজ তরিকায় যেতে চায়, 5 ওয়াক্ত নামাজের পরে যদি কেউ পড়ে ফজরের নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজের পর কোন ইমানদার বান্দা যদি আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। আপনার আমার নবী বলেন, ইমানদার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, মৃত্যু ব্যতীত ওই বান্দাকে আল্লাহর জান্নাতে দিতে কেউ বাধা দিতে পারবে না। তার মানে এই যে জমিন, এই যে জান্নাত, মাঝখানে একটা পর্দা যেটার নাম মউত। পর্দা ছিঁড়বে আর সোজা সোজা জান্নাতে ঢুকে যাবেন। 5 ওয়াক্ত নামাজের পরে এটা পড়লেই ফজিলত। রাসূল বলেন সোজা বিনা হিসাবে জান্নাত। এত বড় একটা ফজিলতপূর্ণ আমল আপনার আমার পয়গম্বর শিখায়া দেয়, যার কারণে গোটা উম্মতরা কিয়ামত পর্যন্ত আমল করে। যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী ওই বান্দাটা জান্নাতি হবে। এ মুসলমান, যদি নামাজ পড়ার অভ্যাস থাকে তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির দরকার আছে না নাই? আমাদের দেশে তো নামাজই খুঁজে পাওয়া মুশকিল। এখন শীতের সময় চলে আসতে ফজরের নামাজের মসজিদের দিকে তাকাইলে যদি দেখা যায় মনে হয় এদেশে কোনো ইমানদার নাই, মুসলমান নাই। আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় সব এদেশে মুসলমান ভরা। কারণ জুমার নামাজে 5 তলা মসজিদ পর্যন্ত ভরপুর হয়, আর ফজরের নামাজে মসজিদের ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ খুঁজে পাওয়া নাই। নামাজ কি শুধু জুমার জন্য? আরে ভাই, এই জন্য রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের অভ্যাস যদি কারো থাকে, আর যদি 5 ওয়াক্ত নামাজের পরে এটা পড়ে তো ও জান্নাতি। রাসূলের কথা মিথ্যা না সত্য? শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই আয়াতটা এত দামি আয়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে একবার সাদাকার কিছু মাল আমানত রাখতে দিল। আমি পয়গম্বর থেকে আমানত নিলাম, ঘরের ভিতরে রাখলাম। খেজুরের জিনিস, খেজুরের স্তূপ আমার ঘরের ভিতরে পয়গম্বর দিল সাদাকার মাল। আমানত রাখতে দিলে এটার খেয়ানত করা ইমানদারের আলামত নাকি মুনাফিকের আলামত? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আমানত দিলেন রাখার জন্য। আমানতের মাল যখন আমার ঘরে আসছে, আমি এখন একদম সতর্ক হয়ে গেলাম।
আমাদের দেশে আমানতদার খুঁজে পাওয়াটা অনেক মুশকিল, যার কারণেই তো দেশের টাকা দেশে নাই, সব ওপারে চলে গেছে। আপনার আমার জনগণের টাকা মেরে মেরে তারা সিঙ্গাপুরের সেকেন্ড হোম বানায়, ঠিক কিনা? আর ভোটাভুটির আগে আসলে আমাদেরকে কয় ভাই আমরা আপনাদের সাথে আছি। এই জন্য আমরা দোয়া করি আগামীতে যেন আল্লাহ পাক আমাদের দরদ যারা বুঝে এদেরকে ক্ষমতায় বসায় দেন, ইসলামের দরদ যারা বুঝে এদেরকে ক্ষমতায় বসায় দেন। আমানত অনেক বড় জিনিস। আবু হুরায়রা বলেন আমার কাছে আমানত দিল, আমানত রাখার পর হঠাৎ করে একদিন ঘুমাইলাম, তাকায় দেখলাম একটা চোর হাজির। চোরকে আমি দেখলাম সুন্দর করে খেজুরের স্তূপ থেকে তার ব্যাগের ভিতরে কিছু খেজুর ফুটতেছে। আমার নজর পড়ে গেল, সঙ্গে সঙ্গে তার ধরে ফেললাম। এবারটা কি রে, চুরি করতে আসছস? বলা নাই কওয়া নাই, খেজুর থেকে খেজুর কে তুই? সে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে মাফ করে দেন ভাই, ভুল হয়ে গেছে। চোরের যে অভ্যাস, দেখলে সরি, না দেখলে চুরি, একটা কথা আছে না? দেখে ফেলছে তাই সরি। আর তুমি কেন এখানে আসছো? ভাই আমার মা খায় না, বাবা খায় না, সন্তান খায় না, বিবি খায় না, না খাওয়া সবাই। আমি টেনশনের জ্বালায় ভাই আপনার ঘরে চলে আসছি, ঢুকে আমি দেখি নাই কার ঘর না কার ঘর, চুরি করা লাগবে তাই আসছি। তাহলে চলো তোমাকে রাসূলের কাছে নিয়ে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন চোরের মাথা গরম, আল্লাহর নবীর কাছে যদি নেওয়া হয় বিচার তো অবশ্যই হবে। আর চোরের বিচার কি, এটা তো ইসলাম বলে দিয়েছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। একটা চোর যদি চুরি করে, ইসলামের বিধান হলো মেয়ে হোক পুরুষ হোক মিনিমাম 10 দিরহাম সমপরিমাণ সম্পদ চুরি